আজকে যে কথাটা তোমাদের সঙ্গে বলবো, কদিন ধরে বলবো বলে তো বলাই হয়নি, জ্বর ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি কিভাবে আমার মানে কীভাবে বৌদি মারা গেছিলো সেটাই বলবো বলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকদিন বলতে বলতে বলা হয়নি, কারণ সংসারে অশান্তি ঝুট ঝামেলা তো সবারই হয়, তোমরা তো সেটাই জানো। আর এটাও সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম হয়েছিল যে ওনারা দুজনেই চাকরি করতো। এবার সেই চাকরি করতে করতে মানে একটা কি বলবো, কাজের মেয়ে কাজ করতে করতে ওদের মধ্যে একটা অশান্তি লাগায়। তারপর আমার মানে বৌদির বর সে তো মারা গেল আগেই। তারপর একদিন হঠাৎ করে বৌদির খুব শরীর খারাপ হয়েছে। তারপর বৌদি তখন কি করবে, যেহেতু ওনারা তো রেলের চাকরি করতো। তারপর বৌদি সরে গেল, সরে যাওয়ার পরে কয়েকদিন পরে বলছে যে ঠিক আছে, স্বামী যখন নেই তখন তোকে কাজ করতেই হবে, যেহেতু ও তো মানে দুজনের স্বামী স্ত্রী, ওনারা বৌদি আর দাদা তো রেলের চাকরি করতো। তারপর হঠাৎ করে একদিন দাদা বলছে যে না, তুমি কাজের মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক আছে, অথচ কোনো সম্পর্ক বন্ধুরা ছিল না। তো তারপর দিয়েও চলে গেল দিনটা। তো সেই দিনকার দিন তোমাদের কি বলবো বুঝতে পারছো। তেলটা মাখাচ্ছে দেখো তোমাদের দাদা। আর সেদিন ছিল 28শে ডিসেম্বর, যেহেতু সেদিনকার দাদা হঠাৎ করে মানে কি বলবো, দেখলাম বাজার টাজার করেছে, ঘরে ঢুকেছে, তারপর হঠাৎ করে এসে শুনছি গলায় দড়ি দিয়েছে। তো বন্ধুরা এরকমভাবে দিয়ে এটা একটা ছিল, তো সেই জন্য মারা গেল। তারপরে দাদার চাকরিটা বৌদি নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এই পর্যন্তই। তারপর আবার আস্তে আস্তে করে সব কিছু ধরে তখন আবার সরে গেল, সারা লোকজন হয়ে গেল। লোকজন যাবার পর তখন সবাই বলছে যে মারধর করছে, সব বলছে বউটাকে মেরে কি হবে, মারার দরকার নেই, ওদেরকে গালিগালা দিচ্ছে। তো বন্ধুরা এরকম করতে করতে দিন রাত পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে কি বলবো বুঝতে পারছো, এটা একটা দুঃখজনক ব্যাপার। তারপর ওনারা ঠিক চলে গেল দুনিয়াটা ছেড়ে। তো এখন আর কি করা যাবে বুঝতে পারছো, এখন দিনের পর দিন রাতের পর রাত কাজ না করে তো আর খাওয়া যাবে না, কাজ করতে হবে তারপর খেতে পাবে। তো বন্ধুরা এখন মোটামুটি ভালোই সবারই সংসার চলছে, সবাই যাচ্ছে। তারপরে হঠাৎ একদিন ভীষণ মেঘ বাতাসের দিন, সেরকম মানে সেদিনকার কোনো রাস্তাঘাট নীরব ছিল। তারপর হঠাৎ বৌদি ঢুকতে ঢুকতে, বৌদিও নেই, বৌদি আত্মহত্যা করেছে। বৌদিও আত্মহত্যা করেছে। তো বন্ধুরা বুঝতে পারছি ওখানে পরে কাঁদাবে, নিজেকেও কাঁদতে হয়েছে। তাহলে আর কেউ কাউকে বিয়ে করতে পারলো না, কারোর মনে কারোর সন্দেহটাও থাকলো না। তো যেহেতু 3 বছর পর বৌদিটাও নেই, বৌদির মেয়ে তো এখনও বিয়েই হয়নি, আর উনি অবশ্য চাকরি করেন। আর বৌদির ছেলে তো কী বলবো, এখন তো অতটা বড় নয়। তো বন্ধুরা যাই হোক, যে এরকম দিনের পর দিন রাতের পর রাত দেখেও কত মানুষ কত অসহায়। আজ দেখো যাদের বাবা নেই তাদের মারা কিন্তু সন্তান মানুষ করছে অনেক কষ্ট করে, কত মা বাচ্চা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। উনি তো আগলে রেখেছিল, কিন্তু কী করবে বলো। তো কথাটা শুনে না খুব টেনশান হয়, আর খুব কষ্ট হয়েও আমার হঠাৎ জ্বর চলে এসছে। আর জ্বর থেকে দেখো মাথা তুলতে পারছি না, আমি শুয়ে আছি। আর আমি বিছানাতে বসে বসে কী করব ভাবছি, যে আমি এখন কী হবে, কী করব, এরকম নানান চিন্তা, নানান ধরনের নানান টেনশান। তারপর দিয়ে আবার আমি এই দেখো ঘুরে বেড়াই, খুব কষ্ট দুঃখের ভিতর দিয়ে যাচ্ছে, খুব টেনশান। আর এতটা টেনশানের ভিতরে ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, মানে এরকম একটা চোখের সামনে যদি কারো কিছু হয় সেটা কি সহ্য করা যায় বলো। তো বন্ধুরা যেহেতু যাদের ওদের মাও নেই, ওদের বাবাও নেই, ওদের মতন কষ্টের পৃথিবীতে ধরো আর কারণে নেই। তো এরকমভাবেই আর কি চলছে। আর সেটাই বললাম যে বৌদি কীভাবে মারা গেছিলো, দাদা কীভাবে গেছে, যে এতটা কষ্টের ভিতরে দিন রাত পার করেছে। এক সময় মানুষের জীবনে খাওয়া হয়নি, তারপরে উপরওয়ালার এমন নীলাখারা মানুষের কষ্টের সময়তে কাউকে নেবে না। যখন দেখবে যে মানুষ একটু সুখের পথে উঠবে, ভালো খাবে, ভালো করবে, তখনই দেখবে কেউ পৃথিবীতে থাকে না।
তখনই কিন্তু সবাই সরে যায়, তাই না? যেন মনে হলো পুরো পায়ের তলা থেকে সব মাটি সরে গেল, এমনটাই। তো বন্ধুরা দেখছো যে কাঁদতে কাঁদতে পুরো আমার গলা ভেঙে গেল। আর কি করে যাবে বলো, কী হবে তাও তো বুঝতে পারছি না। তাই জন্য এই জন্যই তো বললাম যে মানুষ কত রকমের আছে। এ তো এখন সবাই কান্নাকাটি করে করে গলাটা ভেঙে গেল। তারপরে এখন আর কি করা যাবে, মানুষ তো আর খুঁজে পাওয়া যাবে না। দিয়ে বন্ধুরা এখন আর মানুষটাকে ফিরেও পাওয়া যাবে না। জীবনটা সবারই হাতে করেই থাকবে। দিয়ে তো কষ্ট হয়ে গেল সবারই যাওয়াটাতে। দিয়ে বন্ধুরা তারপর আমার হঠাৎ করে জ্বর চলে এলো। দিয়ে সে জ্বরটা এখনও কমছে না, এখনও ঠিক হচ্ছে না। দিয়ে এই পর্যন্ত আছি মোটামুটি। জানি না যে কী হবে আর কি করতে পারবো, সেই কারণে তোমাদের সঙ্গে এটা বলা হয়নি, আবার এটাকে বলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কী করবো বলো, বুঝতে পারছো, এটা অনেক দুঃখজনক একটা ভিডিও ছিল।